আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই দেখেন, রাত্রে যে মাছ নিয়ে আসলো দুইটা। এটাতে কি মাছ বলে আমি নামটাই ভুলে গেছি। আর এটা হলো যে ব্রিগেড মাছ বলি আমরা। দেখেন তোমরা কিন্তু কত বড় মাছ। এই যে একটা আমার মেয়ে এই কথা স্যার, একটা আমি এটা ধরে তো পাতাছি না। এই যে দেখেন কত বড় দুটো মাছ নিয়ে আসছে। এখনো আমার মেয়েকে বলতে তুমি একটা মানে আঁশ ছাড়ো, আমি একটা আঁশ ছাড়াই। হ্যাঁ, তাকে কাটবো। কি দিয়ে ছাড়াইতেছি আমি, এসে কাটা চামচ দিয়ে ভালোই ছাড়ানো যেতেছে আঁশগুলো। এই যে মাছগুলো কাটিয়ে নিচ্ছে, বড় মাছটা কাটতে একটু কষ্ট হচ্ছে। এরকম পিস পিস করে নিচ্ছি, পরে এগুলো ঘষে ভালো করে ধুয়ে তারপরে কাটবো। এদিকে আমি মাছ কাটতেছি, ওদিকে মুরগি রান্না করতেছে। ওরা মাছ কাটা গেলে অল্প কিছু মাছ রান্না করবো রাতে। ছোটো মাছের ফুল কিন্তু আমি নিই না, অনেকেই ফুলগুলো খায়। তা বড় মাছ যেহেতু ফুলগুলো ফেলাবো না, ফুলগুলোও নিব। খেতে ভালো লাগে। মোটামুটি কাটা হয়েছে, এখন খালি ঘষটাবো নিয়ে যায়। এমনিতে বটির মতো অনেক ধার বটি যায়, তারপর বড় মাছ তাও কাটা যাচ্ছে না। হয়েছে তো মোটামুটি, এখন খালি ঘষটা নিয়ে আসে আগে। এই যে মাছ টাছ আছে ফ্রিজে রাখলাম, আর এখন এগুলো রান্না করব। আর মুরগির মাংস রান্না হয়ে গেছে, এগুলো নিয়ে যাচ্ছে, পিকনিক খাচ্ছে এগুলো মুরগির মাংস দিয়ে। তা ওরা আগে আগে রান্না করে নিয়ে গেছে, আর আমি মাছগুলো ভাজে নেব। এটা আমার নতুন রান্না করে লাইট দেওয়া হয় না এখনো, আর রাত্রে রান্না হয় না দেখে লাইট দেয় নেই। আর ভুল ভবিষ্যৎ রাত্রে রান্না করে লাগে, যেটা যে আজকেরা আর দিনে দিনে আবার রান্না হয়ে যায়। এবার মাছগুলো ভাজে নিলাম এখানে, আর মাছগুলো খালি ভুনা করবো, সেই কারণে পেঁয়াজ ভাজে নিচ্ছি। তা পেঁয়াজগুলো যে ভাজা হচ্ছে, এখন আমি ঝাল দিয়ে দেবো। আর এখানে আদা রসুন তারপরে একসাথে বাইটে রাখছি, এগুলো দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দেবো। আর এখানে জিরা বাজে নিয়েছিলাম। এখন মশলাটা ভালো করে কষাবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ, যেটা মাছ ভাজার সময় লবণ দিচ্ছি। আর এখন ভালো করে মশলাটা কষাই নেব একটু পানি দিয়ে। এটা মশলাটা কিন্তু কষানো হয়েছে, এখন পানি দিয়ে দেব। এখন মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে।
মাছগুলো দিয়ে দিলাম। এটা দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর যেহেতু আমি খালি মাছ রান্না করতেছি, এরকম কিন্তু একটু ঝোল রাখবো। জাল বন্ধ করে দিব। এতে রান্নাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালারটা লাগতেছে। রান্নাটা তো হয়ে গেছে, খাওয়ার জন্য একটু তুলে নেব। এখন যেহেতু খাবো সবগুলো নেব না, অল্প কিছু নেই। এটা এগুলো খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি, এখন এগুলো খাবো। আর এগুলো থাক, এগুলো কালকে সকালে খাওয়া যাবে। তাই তো অনেকদিন ভিডিও বানাই না, ভাবলাম আজকে ভিডিও বানাইলাম। যেহেতু রাত্রে রান্না করলাম, তো ধানের কাজের জন্য ভিডিও করা হয় না। আর এখন ধানের সময়, ব্যস্ততার মাঝে ভিডিও করতে পারি না। তা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।